হ্যালো বিয়াস ননবদী সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আমি চিকেন কালো ভুনা। এই চিকেন কালো ভুনা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, কাঁচা লঙ্কা, চীনাবাদাম, কাঠবাদাম, আদা রসুন আর হলো টি। এই চায়ের পাতি দিয়ে আমি কালো ভুনাটা রান্না করব। পেঁয়াজ আর এখানে নিয়েছি 1 কিলো মুরগির মাংস। এই কালো ভুনা রান্না করার জন্য আমি এই মশলাগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। হয়ে যাক আমাদের আজকে কালো ভুনা। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি 5-7টা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটাকে ভেজে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে 5-7টা পেঁয়াজ আছে, এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেস্টটাকে আমি লাল লাল করে ভেজে নিতে হবে। পেস্টটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলাটাকে সব ব্লেন্ড করে রেখেছি, একসাথে ব্লেন্ড করে রেখেছি। আদা রসুন বাদাম গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিব, একটু ঝাল ঝাল খাবো। দুই চামচের মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এর উপরে এখন আমি মাংস দিয়ে দিব। ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালো মতো নেড়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে। সামান্য পরিমাণ আমি একটু টমেটো সস দিয়ে দিব। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিব। মশলার যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। মাংসটা খুলে দেখি, নেড়ে চেড়ে নিতে হবে।
আর একটু কষাতে হবে। আমি আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখি মোটামুটি আমার মাংসটা কষানো হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিতে হবে। এটাকে আমি এখন নামিয়ে নিব। নামিয়ে একটু পাত্র বসিয়ে দিব। এখানে আমি 250 গ্রামের মতো জল নিয়েছি। আপনি যে দেখিয়েছি চা। দুই চামচের মতো এখানে আমি চা পাতা দিয়ে দেব। চাটা আমার সিদ্ধ হবে। চাটা আমার হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নিব। নামিয়ে মাংসটাকে বসিয়ে দেব। মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এই চাটা একটু ছাঁকনি দিয়ে মাংসের উপর দিয়ে দেব। যেহেতু ভুনা, বেশি একটা জল দিইনি আমি এখানে। মিডিয়াম আছে, এটা আস্তে আস্তে হতে থাকবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আমি এখানে কেওড়া জল। 1 চামচের মতো এখানে আমি কেওড়া জল দেব। হয়ে গেছে আমার চিকেন কালো ভুনা। কিছুক্ষণ পর কালো হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। লবণ হয়েছে কিনা এটা আমি একটু দেখে নিব। আর একটু লবণ লাগবে। হয়ে গেছে আমার চিকেন কালো ভুনা। এখন এটাকে আমরা নামিয়ে নেব। আপনারা পরোটা, পোলাও, খিচুড়ি, ভাত দিয়ে খেতে পারেন। আমরা এখন চুলাটাকে বন্ধ করে দেব।
হয়ে গেছে আমার চিকেন কালো ভুনা। এভাবে অবশ্যই আপনারা রান্না করে দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।